আজকে আমরা শুরু করছি রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের যে অঙ্কগুলো আছে সেখান থেকে। দেখো একের দাগের অঙ্কটা কি বলেছে। একেরটা y সমান 4x² প্লাস 1/x বলেছে। এই লেখটার উপরিস্থিত স্থির বিন্দুর স্থানাঙ্কের নির্ণয়ের যে ধাপ, সেই ধাপগুলো কি কি হবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এইটার ডেরিভেটিভ করতে হবে। কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। মানে dy dx আগে তুমি বার করো। কত হবে? dy dx যখন আমরা বার করছি, দেখো 4 দুগুণে 8x, 1/x এর ডেরিভেটিভ হয় -1/x²। ঠিক আছে। আর এইটা যদি সরাসরি করতে না পারো কি করবে, 1/x কে তুমি লিখো x⁻⁻1। 1/x মানে x⁻⁻1। এইটার যখন ডেরিভেটিভ করবে তাহলে x⁻n এর যা হয় -1 x⁻⁻1 ঠিক দেখো -1 x⁻2 মানেই তুমি বলতে পারবে 1/x²। ঠিক আছে, সেই জিনিসটা আমি একবারে লিখে দিয়েছি। এটা কিন্তু মনে রাখবে, 1/x এর ডেরিভেটিভ হয় -1/x²। নেক্সট কাজ কি হয়, dy dx এইটা সমান 0 করতে হয়। তাহলে এই টোটালটা 0 করে দাও। আমরা পাচ্ছি 8x - 1/x², 0। এরপর তুমি কি করবে, এইটাকে একদিকে নিয়ে যাও। তাহলে 8x সমান 1/x², 8x³ সমান 1, x³ সমান 1/8, x সমান কত হবে 1/2। 1/2 এর হোল কিউব মানেই আমরা জানি 1/8। তাহলে x সমান যদি 1/2 হয়, এখানে তুমি মানটা বসিয়ে দাও। তাহলে y সমান কত পাবে, 4 ইন্টু 1/2 এর হোল স্কোয়ার মানে 1/4, আর প্লাস x এর জায়গায় যখন তুমি 1/2 বসাবে এটা উল্টে যাবে। তাহলে আমরা পাচ্ছি 2 আর 1 3। তাহলে স্থির বিন্দুর যে স্থানাঙ্ক, প্রথমে x টা লেখা হয়, তারপর y টা 1/2, 3 হবে। তাহলে আমাদের দরকার ধাপগুলো। ঠিক আছে, অঙ্কটা কিভাবে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। এই অঙ্কটা মানে এত ডিটেলসে তোমাদের না করলেও চলবে পরীক্ষার হলে। তাহলে প্রথমে কি করেছি আমরা, x এর সাপেক্ষে y এর অবকলন আমরা করেছি। এই যে প্রথমে এইটা করেছি, কোথায় আছে এটা, দেখো x এর সাপেক্ষে y এর অবকলন মানে প্রথমে আমরা 3 করেছি। 3 এর পর dy dx 0 করেছি 1, 3 এর পর 1। তারপর আমরা কি করেছি, x এর মান y তে বসিয়ে y এর মান নির্ণয় করতে হবে মানে 2, সেটা আমরা করেছি। তারপর এইটা আমরা পেয়েছি, মানে x আর y এর মান পাওয়ার পর স্থির বিন্দু পেয়ে যাব। তারপরে 4। ঠিক আছে, 3 1 2 4 কোথায় আছে দেখো তো, অপশন আমরা দেখতে পাচ্ছি বি তে আছে। ঠিক আছে, পরপর ধাপ আমি বলে দিয়েছি কিভাবে করতে হয়। তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। চলো 2 এর দাগের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি আর করব নি। তার কারণ দেখো এই অঙ্কটা আমি অলরেডি দুবার দেখিয়ে এসেছি। এমসিকিউ তোমরা যদি দেখো, এমসিকিউর 25 এর দাগ, এমসিকিউ 25 এর দাগ দেখে নাও, একবারে হুবহু এই অঙ্কটাই আছে। ঠিক আছে, কিভাবে ধাপগুলো আমি করেছি আমি একটু বলে দিই তবু। প্রথমেই তোমাকে যেটা করতে হবে, এই যে f of x যেটা আছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো x - 2 আর এখানে আছে x - 4 মড আছে। বলেছে x সমান 3 বিন্দুতে, x সমান 3 বিন্দুতে অন্তর্কলজ নির্ণয়ের যে ধাপ। তাহলে প্রথমেই এই মডটাকে তোমাকে ভাঙতে হবে। মানে fx সমান কি হবে, ওই যে করে দিয়েছে দেখো 4 এ, প্রথমেই 4 করতে হবে তোমাকে। দেখতে পেয়েছো fx কে ভেঙেছে, এখানে দুটি পয়েন্ট, একটা 2 আর একটা 4। আমি এইভাবেই দেখিয়ে এসেছি, দেখবে 2 এর থেকে ছোট যখন হবে তখন fx এর মান পাবে, 2 এবং তার থেকে বড় 4 এর থেকে ছোট যখন হবে, মানে এখান থেকে এইটা এই অংশটার জন্য তুমি fx পাবে। আর 4 অথবা তার থেকে যখন বড় হবে তখন একটা মান পাবে। তাহলে প্রথমেই তোমাকে করতে হবে 4,
এইটা করার পর দেখো এখানে লেখা আছে fx যেটা আছে মানে একে, সেটা 2 হবে। তারপর তুমি কি করবে, f ড্যাশ x যেটা আছে সেটা বার করবে, 0 হবে। কোথায় আছে, 3 এ আছে। তারপর f ড্যাশ 3 তুমি পাবে, এখানে দেখো x এর জায়গায় যখন 3 বসাবে 0 0ই থাকবে, এটা আমরা দেখতে পাচ্ছি 2 এ আছে। তাহলে 4 1 3 2 কোথায় আছে দেখো, 4 1 3 2 আমরা অপশন বি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, উত্তরটা যাবে অপশন বি। তাহলে এইটার ডিটেলস তোমরা এমসিকিউ 25 এর দাগের অঙ্কটা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। আর পরপর ধাপগুলো আমি বলে দিয়েছি যে কিভাবে হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 3 এর দাগে। দেখো 3 এর দাগের অঙ্কটা ডিটেলসে না করেও উত্তরটা বলা যায়। কি আছে আমি বলে দিচ্ছি, দেখে নাও। 2f of 1/x এইটা সমান বলে দেওয়া আছে x। এই সম্পর্ক থেকে f ড্যাশ 2, ঠিক আছে, f ড্যাশ 2 এইটার মান নির্ণয় করার যে ধাপ সেটা কি হবে। তাহলে এরকম যখনই থাকবে, মনে পড়ছে এই যে 1/x আছে, এই 1/x টাকে এখান থেকে তোমাকে কাটাতে হবে। তাহলে কিভাবে কাটাবে, তার জন্য এরকম আরেকটা সমীকরণ আমাদের করতে হবে, দিয়ে অপনয়ন করব, এই 1/x টা কেটে যাবে। আগে আমি বলে এসেছি যে x সমান তুমি মাইনাস এক্স বসিয়ে দাও। যখন এখানে x ছিল এখানে মাইনাস এক্স ছিল, কিন্তু এখানে এই যে 1/x আছে, x সমান তুমি 1/x বসাও। ঠিক আছে, x এর জায়গায় 1/x তুমি বসিয়ে দাও, তাহলে আরেকটা সমীকরণ তুমি পাবে। দেখো 3f 1/x, 2f x এর জায়গায় যখন তুমি 1/x বসাবে তাহলে এটা উল্টে যাবে, আর এইটা হয়ে যাবে 1/x। এই জিনিসটা ক্লিয়ার। এইটা তুমি 1 নাম্বার দিয়ে রাখো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 আর 2 অপনয়ন করো, তাহলেই 1/x টা কেটে যাবে। এখানে কত আছে, 3 আছে, দেখতে পেয়েছো, এখানে 2 আছে, তাহলে এইটাকে তোমাকে 3 দিয়ে গুণ করতে হবে, এইটাকে 2 দিয়ে, তবেই তো 6 আসবে, সমান হবে, যোগ করব, কেটে যাবে। এইটাকে যখন তুমি 3 দিয়ে গুণ করবে তাহলে 9f of x, 6f of 1/x আর 3x, এটাকে 2 দিয়ে গুণ করো। তাহলে প্রথমে f of x টাকে আমি রাখছি, -4f of x, আর এইটা হয়ে যাবে 6f of 1/x, এটা প্লাস হয়ে যাবে, আর এখানে হবে 2/x। এই জিনিসটা ক্লিয়ার। এইটাকে আমি 2 দিয়ে গুণ করেছি, শুধু এইটাকে আমি প্রথমে রেখেছি, মাইনাস প্লাস আর এটা যা আছে। যখন তুমি এইটাকে যোগ করবে, যোগ করা মানে দেখো এটা কেটে যাচ্ছে, প্লাস মাইনাস কেটে গেল, কত হবে 5f of x, ডান দিকে তুমি পাবে 3x প্লাস 2/x। এই fx টা যখন তুমি বার করতে যাবে এই 5টাকে ভাগ করে দাও, 3x প্লাস 2/x, এইটা মানে এইটাকে তুমি যদি একটু সাজিয়ে লিখো 3 এর 5 x, আর এখানে তুমি পাবে 2 এর 5 এই যে x। এরপর f ড্যাশ x বার করো, তাহলে f ড্যাশ x সমান কত হবে, 3 এর 5, x এর জন্য 1 হবে, আর দেখো 2 এর 5 আমি লিখছি, 1/x এর জন্য কত হয়, -1/x² হবে। 1/x এর ডেরিভেটিভ হয় -1/x²। আমি প্রথমের অঙ্কটাই দেখিয়ে এসেছি। x এর জায়গায় তুমি 2 বসিয়ে দাও, অঙ্কটা আমি একবারে দেখো টোটালটা করে দিচ্ছি। তাহলে 3 এর 5 মাইনাস 2 যখন বসাবে 5 গুণিত 2 এর স্কয়ার 4, এইটা আসবে 2 2 এ 4, তাহলে যেটা তুমি পাবে
এফ ড্যাশ টু সমান 3/5 মাইনাস 1/10। একবারে উত্তরটা আমি বলে দিচ্ছি কত হচ্ছে, 6 মাইনাস 1 5/10 মানে 1/2। এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, দেখো এরপর ধাপগুলো দেখো পরপর কি কি আছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কোন অপশনটা হবে, দেখো অপশন প্রথমে 2 যেটা আছে, ঠিক আছে, এইটা দেখো করে দেওয়া আছে 2 এ, দেখতে পেয়েছো 2 এর পর বলেছে 1 ও 2 থেকে পাওয়া যাবে, এই যে যেটা আমরা পেয়েছি এইটা, মানে অপশন 3 এইটা আছে। 3 এর পর তোমাকে বার করতে হবে এফ ড্যাশ এক্স মানে 4, 4 এর পর তুমি পাবে এফ ড্যাশ 2 মানে 1। এইটা হচ্ছে আমাদের ধাপ 2 3 4 1। কোথায় আছে দেখো তো, অপশন এ। ঠিক আছে, প্রত্যেকটা ধাপ আমি দেখে দিয়েছি যাতে বুঝতে অসুবিধা না হয়, দেখে নাও। চলো এরপর আমরা চলে যাচ্ছি রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস এর যে অঙ্কগুলো আছে। দেখো কি বলেছে, এখানে দুটি বিবৃতি আছে, একটা বিবৃতি এ আর একটা বিবৃতি বি। তাহলে এতে কি বলেছে, এতে আমাদের বলা আছে এফ অফ এক্স সমান আছে এক্স কস এক্স, তাহলে এফ ড্যাশ এক্স বলে দেওয়া আছে কস এক্স মাইনাস এক্স সাইন এক্স, এইটা। আর বিবৃতি বিতে কি বলা আছে, বলেছে ওয়াই সমান এফ অফ এক্স জি অফ এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স ইউভির যা সূত্র হয় সেটাই করা আছে, ইউ থাকে, ভি এর ডেরিভেটিভ হয় প্লাস এইটা থাকবে ডিডিএক্স এফ এক্স। ঠিক আছে, এইটা আমাদের বলে দেওয়া আছে। দেখো এইটা আমরা জানি সবসময় সত্য, কারণ ইউভি সূত্র এটা করা আছে। এই সূত্রটাকে কাজে লাগিয়ে দেখো এখানে এইটা আমাদের করেছে, এইটাকে তুমি মনে মনে ইউ ধরো, এটাকে ভি ধরো, ইউ রেখেছে, ভি এর ডেরিভেটিভ করেছে 1। এরপর কি হয়, প্লাস হয়, এক্স থাকবে, কস এক্স এর জন্য কত হবে মাইনাস সাইন এক্স, ওই জন্য প্লাসে মাইনাসে দেখো মাইনাস করা আছে, দেখতে পাইছো। তাহলে এইটাকে কাজে লাগিয়ে, মানে এই গুণফলের সূত্রটাকে কাজে লাগিয়ে এইটা আমাদের করেছে, ওই জন্য 4টা অপশনের মধ্যে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, এইটাকে কাজে লাগিয়ে এইটা আমাদের করে দিয়ে আছে, ওই জন্য বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, এটাই হবে অ্যান্সার। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 2 এর দাগে। দেখো 2 এর অঙ্ক কি বলেছে, এতে কি বলা আছে, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2 আর তার সঙ্গে আছে 2x মাইনাস 5। তাহলে এফ ড্যাশ 1 সমান 0 হবে, এইটা আমাদের বলে দেওয়া আছে, এফ ড্যাশ 1 0 হবে। তাহলে আমরা চেক করব এফ ড্যাশ 1 সমান 0 হয় কিনা। এইটাকেও ইউভি সূত্রও করতে পারো, অথবা এইটাকে আগে গুণ করে দাও, দিয়ে এফ ড্যাশ এক্সটা তুমি বার করো। যদি আমি গুণ করে দিই 2x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 4x মাইনাস 10, এইটা আসবে। তাহলে এফ ড্যাশ এক্স আগে তুমি বার করো, 3 দুগুণে 6x স্কোয়ার মাইনাস 10x আর প্লাস 4, এইটা আসবে। তাহলে এফ ড্যাশ 1 কত আসবে, এক্স এর জায়গায় তুমি 1 বসাও, তাহলে 6 মাইনাস 10 প্লাস 4, আমরা পাচ্ছি 6 4 10 মাইনাস 10 0। তাহলে এইটা আমাদের ঠিক আছে। এরপর বি, বি কি বলেছে, এফ এক্স সমান বলেছে
কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স কট এক্স। কি চাইছে? এফ ড্যাশ এক্স সমান, ওইটা আমাদের বলে দেওয়া আছে। আচ্ছা, এফ ড্যাশ এক্স যখন আমরা বার করব কি আসবে বলতো? এইটা যদি ইউ ধরি, এইটা যদি ভি ধরি, দেখো কি আসবে। কোসেক এক্স থাকবে, কট এক্স এর জন্য হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, এরপর প্লাস হয় কট এক্স থাকবে, কোসেক এক্স এর জন্য হবে মাইনাস কোসেক এক্স কট এক্স। ওই জন্য এখানটা আমি একবারে মাইনাস করে দিচ্ছি, কোসেক এক্স কট এক্স। এই জিনিসটা ক্লিয়ার? গুণফলের সূত্রে প্লাস হয়, তাহলে এইটার জন্য কি আসবে? মাইনাস আসবে, ওই জন্য প্লাসে মাইনাসে মাইনাস। তুমি যদি একটা কোসেক এক্স কমন নাও, কি পাবে দেখো? কোসেক এক্স, ওখানে যেটা আছে মাইনাস কোসেক এক্স কমন নেওয়া আছে। দেখো দুটা থেকে তুমি মাইনাস কোসেক এক্স কমন নাও, তাহলে এখান থেকে পাবে কোসেক স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স। দেখে নাও, তাহলে এইটাই কিন্তু আমাদের আছে, দেখতে পেয়েছো? তুমি বলতে পারবে নি যে এইটাকে কাজে লাগিয়ে এই অঙ্কটা আমি করেছি, কারণ দেখো এইটাও গুণফলের সূত্র লাগিয়েছি, এইটাও গুণফলের সূত্র লাগিয়ে আমরা করেছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এরা পরস্পর নির্ভরশীল নয়। তাহলে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়, ওই জন্য অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, কেউ কারো উপর নির্ভর এখানে করছেন, তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 3 দাগে। দেখো 3 দাগে কি বলেছে? প্রথমে বিবৃতি এ, বিবৃতি এ তে বলা আছে y সমান sin x স্কয়ার, ব্র্যাকেটে আছে। কি চাইছে? আচ্ছা dy dx, এখান থেকে dy dx কত আসবে বলো? আমরা দেখে নিই চেক করে। sin x এর জন্য কি হয়? sin x এর জন্য হয় cos x, তুমি আগে লিখে দাও cos, এটা x। এরপর এখানে দেখো x স্কয়ার আছে, তার জন্য আসবে x স্কয়ারের জন্য কত আসবে? 2x, তাহলে সেই 2x টাকে আমি প্রথমে লিখে দিচ্ছি। তাহলে dy dx আমরা পাবো 2x cos x স্কয়ার। এইটা দেখো এখানে কিন্তু আছে। এরপর আমরা চেক করব b, কি বলেছে b? y সমান রুট cot x। আচ্ছা যখন dy dx আমরা বার করব কি আসবে বলো? তুমি এটাকে মনে মনে রুট এক্স ভাবো, তাহলে রুট এক্স এর ডেরিভেটিভ আমরা কি জানি? 1/2 রুট এক্স হয়। আগে লিখে দাও 1/2 রুট এক্স। এক্স তো নাই, আছে কত? cot x, তাহলে cot x এর জন্য আবার হবে মাইনাস cosec স্কয়ার এক্স। তাহলে আমরা পাচ্ছি যেটা মাইনাস cosec স্কয়ার এক্স বাই 2 রুট cot x। এখানে দেখো সবই ঠিক আছে, কিন্তু একটা মাইনাস নাই, দেখতে পেয়েছো? এই মাইনাসটা কিন্তু নাই, ওই জন্য এইটা হয়ে যাবে মিথ্যা। তাহলে কোথায় আছে দেখো? বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, চলো এরপর 4 দাগ। প্রথমেই বিবৃতি এ কি বলেছে দেখো, y সমান 2 রুট এক্স। বলেছে 1,2 এই বিন্দুতে অন্তর্কলজের মান 1 হবে, অন্তর্কলজের মান 1 হবে। তাহলে এইটা আমরা চেক করব হয় কিনা। তাহলে প্রথমেই তুমি যেটা করবে dy dx কত আসছে দেখো তো, dy dx 2 থাক, রুট এক্স এর আমরা কি জানি? 1/2 রুট এক্স। ঠিক আছে, রুট এক্স এর হয়ে যায় 1/2 রুট এক্স, 2 আর 2 কেটে দাও। এরপর এই বিন্দুটা বসাও dy dx। যখন তুমি 1,2 বসাবে এইটার মানে কি?
এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 2, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই নাই, শুধু এক্স আছে। তাহলে এক্স এর জায়গায় তুমি 1 বসাও, তাহলে 1/√1 মানেই তো 1। এই জিনিসটা ক্লিয়ার? যদি এখানে ওয়াই থাকতো তখন আমি 2 বসাতো, কিন্তু এখানে আছে এক্স, তাহলে এক্স এর জায়গায় 1 বসাও, প্রথমটা এক্স পরেরটা ওয়াই। তাহলে এইটা কিন্তু আমাদের সত্য, ঠিকই আছে। এরপর আমরা চেক করব বিবৃতি বি। দেখো কি বলেছে, x সমান t² - 3 আর y সমান বলা আছে 2t + 1। বলেছে এই যে বক্রটা আছে t সমান 2 বিন্দুতে অন্তর্কলজের মান হবে 1/2। তাহলে সেটা আমরা চেক করব। দেখো এখানটা একটু ভালো করে বুঝে নাও। এখান থেকে তুমি বার করো t এর সাপেক্ষে dx dt। দেখো dx dt কত আসবে বলো তো? 2t আসবে, x⁴n এর যা সূত্র হয়, আর এটা তো 0। এখান থেকে তুমি লিখো dy dt, তাহলে শুধু আসবে 2 × 1 2। আমাদের দরকার dy dx। তাহলে dy dx আমরা কি করে বার করব? দেখো dy dx মানে আমরা লিখতে পারি এইটা বাই এইটা, তাহলে 2/2t। ঠিক আছে, দেখো dy dx মানে আমরা লিখতে পারি dy dt বাই dx dt। তুমি মনে মনে দেখো dt আর dt কেটে যাবে, ঠিক dy dx পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 2 আর 2 কেটে দাও, পাচ্ছি আমরা 1/t। কোন বিন্দুতে বলেছে? t এর জায়গায় তুমি 2 বসাও, তাহলে dy dx t সমান যখন 2 বসাবে কত হবে? 1/2। তাহলে 1/2 আমাদের দেখো বলা ছিল, তাহলে এটা ঠিক আছে। তাহলে এখানেও আমরা বলতে পারবো যে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়, কারণ দুটি আলাদা। দেখো এইটাও আমরা মান বার করেছি, এইটাও করেছি, কেউ কারো উপর নির্ভর করে নাই। তাহলে উত্তরটা যাবে অপশন ডি। ঠিক আছে, তাহলে এখানটায় লিখে দাও অপশন ডি। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 5 এর দাগে। দেখো কি বলেছে, দেখো 5 এর দাগের যে অঙ্কটা আমাদের বলা আছে বিবৃতি এ তে 2f of x plus f of - x সমান 1 + x। কি বলেছে? f'0 সমান হবে 1। তাহলে এই অঙ্কটা মনে পড়ছে কিভাবে করতে হয়? এরকম তোমাকে আরেকটা সমীকরণ বার করতে হবে, দিয়ে f of - x এইটাকে তোমাকে কাটাতে হবে। তাহলে কিভাবে কাটাবে? আচ্ছা, আরেকটা সমীকরণ আমরা কিভাবে গঠন করব বলো? তুমি এখানে x এর জায়গায় -x বসাবে। এই সমীকরণগুলো আমি একটু বলে দিই। যদি এখানে 1/x থাকতো তখন তুমি বসাতে x এর জায়গায় 1/x, তখন আরেকটা সমীকরণ ওই 1/x দিয়ে আসতো। এখানে -x আছে, ওই জন্য তুমি x এর জায়গায় বসাবে -x। ঠিক আছে, ওরকম -x দিয়ে আরেকটা সমীকরণ আসবে। দেখো তাহলে বসাও 2, এটা -x, f অফ কত আসবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে আসবে 1 - x। এইটাকে তুমি 1 নাম্বার দিয়ে দাও, আর এটাকে 2 নাম্বার। তাহলে 1 আর 2 আমরা কি করব? অপনয়ন করব। এখানে দেখো -x তার যে সহগ 1 আছে, এখানে দেখো 2 আছে, তাহলে 1 নাম্বারকে তুমি 2 দিয়ে গুণ করে দাও, তখন দেখো দুটো সমান হয়ে যাবে, দিয়ে বিয়োগ করে দাও। তাহলে আমরা কি করব? 1 নাম্বারের সঙ্গে 2 গুণ করব, আর 2 নাম্বারের সঙ্গে 1 গুণ করব। 2 নাম্বারের সঙ্গে 1 আমরা গুণ করব। তাহলে এইটা যখন 2 গুণ করব, 4f of x 2f of - x আর 2 + 2x 2 দিয়ে আমি গুণ করে দিয়েছি, আর এইটাকে 1 দিয়ে গুণ করব।
তাহলে এফ অফ এক্সটাকে আমি আগে রাখছি ঠিক নিচে নিচে, আর এটা যা আছে 2f অফ মাইনাস এক্স, আর এখানে যা আছে 1 মাইনাস এক্স। কি করতে হবে আমাদের? বিয়োগ করতে হবে, তবে তো কাটবে। দেখো এটা মাইনাস মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, সাইন চেঞ্জ হয়ে গেল। এইটা কেটে যাচ্ছে, 4 থেকে একবার দাও 3 এফ অফ এক্স। এখানে আমরা পাচ্ছি 2 থেকে একবার দাও 1, আর 2 আর 1 3 হয়ে যাবে। এইটা এই 3টাকে এখানে ভাগ করে দাও, তাহলে এফ অফ এক্স সমান 3টা ভাগ করে দাও, থাকবে বাই 3। যখন তুমি এফ ড্যাশ এক্স বার করবে, এই 3টা যেমন আছে থাক, একের জন্য হবে 0, এইটার জন্য আসবে 3, 3 গুণিত 1 মানে 3, তাহলে 3/3 তখন পাবে তুমি 1। এক্স এর জায়গায় দেখো 0 বসানো আছে, তাহলে এফ ড্যাশ 0, এখানে তো আর এক্স নাই, 1 আছে, তো একটাই থাকবে। এইটা আমাদের সত্য বলা আছে, ঠিক আছে। এফ ড্যাশ 0 সমান হয়ে যাবে 1, দেখে নাও। এরপর আমরা চেক করব বিবৃতি বি। বিবৃতি বি যেটা বলে দেওয়া আছে, দেখো এফ অফ এক্স সমান আছে মড এক্স। কি চাইছে? আচ্ছা, এফ ড্যাশ 0 সমান বলেছে 0 হবে, এটা কি ঠিক? এই যে দেখো মড এক্স আছে, আমি আগেই বলে এসেছি যে মড এক্স কে তুমি যখন ভাঙবে কি কি পাবে। একবার এক্স পাবে যখন এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0 মানে পজিটিভ, আর একবার মাইনাস এক্স পাবে যখন 0 থেকে ছোট, ঠিক আছে। তাহলে এফ এক্স এর ভ্যালু একবার এক্স আসবে যখন সেটা 0 বা তার থেকে বড় হবে, মানে প্লাস আসবে, আর মাইনাসটা কখন আসবে? যখন 0 থেকে ছোট হবে। তাহলে এই যে দুটো আলাদা আলাদা মান আমরা পেয়ে গেছি, আমাদের দরকার কি? এফ ড্যাশ 0, ঠিক আছে। দেখো এইটা মানে এই যে মানটা আমরা বার করব, এইটার অস্তিত্ব থাকবে না। কি জন্য থাকবে না? আমরা যদি লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড এই দুটো বার করি, দেখবো দুটার ক্ষেত্রে আলাদা আলাদা মান দিচ্ছে। আমি তবু একবার চেক করে দিচ্ছি। এল অফ এফ ড্যাশ 0 সূত্র কি হয়? লিমিট এইচ টেন্ডস টু 0, আমি আগে 0 লিখছি। দেখো এফ অফ এক্স প্লাস এইচ হয়, এক্স এর জায়গায় কত আছে? 0, মাইনাস এফ অফ এক্স হয়, নিচে হয় এইচ। মনে পড়ছে সূত্র? এফ ড্যাশ এক্স, তার সূত্র কি হয়? লিমিট এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। শুধু এখানে এক্স এর জায়গায় 0 বসানো আছে, যেহেতু আমরা এল করছি ওই জন্য এখানে মাইনাস। মান বসাও, লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এইচ, তার মান কোনটা হবে? এই যে এল বলছি আমরা, 0 বাম দিক, মানে এই মানটা আসবে। কত আসবে? মাইনাস এইচ, ঠিক আছে। এফ অফ এইচ, এফ অফ এইচ এর মান কত আসবে? মাইনাস এইচ, মাইনাস এফ অফ 0, এখানে এক্স এর জায়গায় যখন 0 বসাবে, এই যে দেখো সমান 0 আছে, মানে এইটা আসবে 0, নিচে আছে এইচ। আবার বলছি, এই শূন্যটা বাদ দিয়ে দাও। এফ অফ এইচ, এফ অফ এইচ এর মান কোনটা আসবে? এইটা না এটা? আমরা বলছি এল বাম দিক, তাহলে 0 বাম দিকে এই মানটা আছে, তাহলে এক্স এর জায়গায় তুমি এইচ বসাও না, তাহলে মাইনাস এইচ করা আছে। এফ অফ 0, তাহলে এক্স এর জায়গায় তুমি যখন 0 বসাবে এই ভ্যালুটা আসবে, এক্স সমান 0, এটাও 0, আর নিচে আছে এইচ। তাহলে মাইনাস এইচ বাই এইচ মাইনাস 1, ঠিক আছে। যখন তুমি আর করবে তখন একই জিনিস, শুধু লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস আসবে, এইটা এফ অফ 0, নিচে আসবে এইচ। তাহলে এই যে আমরা 0 প্লাস বলছি, মানে 0 ডান দিক কোন মানটা? এইটা কত আসবে? এফ অফ এইচ, এফ অফ এইচ, তাহলে এইচ আসবে এইচ। আচ্ছা, লিমিট যা আছে লিখে দাও আগে, এটা এইচ, আর এইটার মান কত হবে? যখন 0 বসাবে
জিরো হয়ে যাবে, নিচে থাকবে এইচ, এইচ বাই এইচ মানে 1। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি বাম দিক আর ডান দিক দেখো দুটি আলাদা, দেখতে পাইছো? তাহলে ওই জন্য এই এফ ড্যাশ জিরো সমান 0 এটা আমরা বলতে পারবো না, ঠিক আছে? তাহলে এইটার অস্তিত্ব নাই, অস্তিত্ব নেই। তাহলে বিবৃতি বি এটা হচ্ছে মিথ্যা, কোথায় আছে? অপশন দেখো সি তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি, ঠিক আছে? বিবৃতি বি মিথ্যা একমাত্র অপশন দেখো সি তেই আছে। আর তোমরা যদি সরাসরি কেউ আগে এই সব অঙ্কের ক্ষেত্রে বিবৃতি বি চেক করো, যদি সেটা মিথ্যা বেরিয়ে যায় তাহলে আর এটা চেক করারই দরকার নেই, কারণ দেখো একমাত্র একটা অপশনই আমরা দেখতে পাচ্ছি বিবৃতি বি মিথ্যা, তাহলে এখান থেকে আমরা উত্তরটা বলতে পারবো, ঠিক আছে? চলো নেক্সট আমরা চলে যাচ্ছি রিজনিং এর যে অঙ্কগুলো আছে। দেখো এখানেও এ বি সি ডি বলে দিয়ে আছে। আচ্ছা প্রথমে আমরা একের দাগে যেটা বলেছে বিবৃতি 1A আর বিবৃতি 2R দুটি জিনিস বলা আছে। একের দাগের আমরা 1A যেটা বলেছে দেখো ddx কি বলা আছে 2/³ তাহলে এইটা সমান কত হবে? আমরা এটাকে বার করি, x এর সাপেক্ষে ডেরিভেটিভ। দেখো ddx 2 এইটা যখন উপরে উঠবে কত হবে? এইটার মানে কি x⁻2/3 যখন উপরে উঠবে -2/3 হবে, ঠিক আছে? যদি এখানে দুইটা না থাকতো এই কিউব রুট অফ এটার মানে হচ্ছে √1/3, তার সঙ্গে একটা 2 আবার আছে, ওই জন্য 2/3। এইটার যখন আমরা ডেরিভেটিভ করব কি পাবো? দেখো -2 × 2/3 x⁻n এ যা হয় 2/3 - 1 এইটা আসবে, দেখে নাও। এই দুইটা যেমন আছে x⁻n তার যা সূত্র হয় এইটা প্রথমে আসবে আর এটা 1 কমে যাবে পাওয়ারটা, তুমি পাবে -4/3 x⁻⁻5/3। এইটাই কিন্তু আমাদের বলে দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে সত্য। আচ্ছা এরপর আমরা চেক করব 2r যেটা আছে। দেখো বলেছে c একটি ধ্রুবক রাশি এবং fx একটি অন্তর্কলন যোগ্য অপেক্ষক, তাহলে ddx c দিয়ে বলা আছে fx, এটা থার্ড ব্র্যাকেট বলে দেওয়া আছে। তাহলে কি বলেছে? সমান হবে c f'(x)। দেখো এইটা আমাদের প্রপার্টি আমরা জানি, সিটা হচ্ছে ধ্রুবক বাইরে বেরিয়ে যায় আর এইটার ডেরিভেটিভ হয়ে যায় f'(x)। তাহলে এই জিনিসটাকে কাজে লাগিয়ে, এটা তো সত্য হচ্ছেই, এইটা কাজে লাগিয়ে দেখো এইটা আমরা করেছি, এই দুইটা ধ্রুবক এখানে দেখো সি এর জায়গায় 2 আছে, দেখতে পেয়েছো? এই দুইটা বাইরে বেরিয়ে গেছে আর এইটার ডেরিভেটিভ আমরা করেছি, তাহলে এইটাকে কাজে লাগিয়ে আমরা 1a এটা করেছি। তাহলে কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি দেখো বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ আমরা দেখতে পাচ্ছি এটা অপশন এ তে আছে, তাহলে অপশন এ হয়ে যাবে অ্যান্সার, দেখে নাও। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 2 এর দাগে। দেখো 2 এরটা কি বলেছে? প্রথমে 1a দেখো বলে দেয়া আছে y সমান u² - 2 তার হোল স্কয়ার। এখান থেকে u সাপেক্ষে ডেরিভেটিভটা করে দেয়া আছে, এটা আমরা চেক করি। প্রথমে a - b তার হোল স্কয়ারের সূত্র কত হচ্ছে? দেখো a² - 2ab + b², এইটা আমরা পাবো। তাহলে dy du কত আসবে? u সাপেক্ষে যখন আমরা করব x⁻n যা হয়, তাহলে 4u³ 4 × 2 = 8 u আর এটা 0। আচ্ছা তুমি যদি এখান থেকে একটা 4u কমন নিয়ে নাও, দেখো যেভাবে আছে অপশনে আমাদের, ঠিক আছে? 4u একটা কমন নেওয়া আছে, থাকবে u² - 2,
এইটাই দেখো আমাদের বলে দেওয়া আছে, ঠিক আছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এরপর আমরা চেক করব 2r কি বলেছে, y সমান 1/t³ প্লাস 2√t, এটা বলে দেওয়া আছে। তাহলে dy dt এইটা আমরা বার করব। প্রথমে তুমি এটাকে একটু আগে সাজিয়ে নাও, এইটা লিখতে পারো -3 আর এইটা যা আছে থাক, কারণ এইটার আমরা সরাসরি বলতে পারবো √x এর ডেরিভেটিভ হয় 1/2√x। তাহলে dy dt t এর সাপেক্ষে -3 t⁻, কত হবে, -4 হয়ে যাবে, -3 আর -1 -4, আর প্লাস 2 × 1/2√t, √x এর যা হয়, 2 আর 2 কেটে দাও, তাহলে -3 এটা যখন নিচে নেমে যাবে এইটা হবে আর 1/√t। দেখো আমাদের কি বলে দেয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাসটা নাই, এখানে একটা দেখো মাইনাস আছে, দেখতে পেয়েছো? তাহলে এইটা কিন্তু আমাদের মিথ্যা হয়ে গেল, এটা সত্য নয়, এইটা মিথ্যা। তাহলে 2r মিথ্যা কোথায় আছে দেখো, মানে 2r সঠিক নয় আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 3 এর দাগে। দেখো 3 এরটা কি বলেছে, 1a বলেছে f(x) সমান 2x⁴m, তার সঙ্গে বলে দেওয়া আছে 2 cos x, এইটা। আচ্ছা f'(x) আমরা আগে বার করি, দিয়ে দেখবো ঠিক আছে কিনা। চলো f'(x) সমান কত হবে বলো, x⁴n এর যা হয় সূত্র, তাহলে 2m x⁻m−1, আর এটা হয়ে যাবে সাইন, ঠিক আছে, cos এর জন্য হয় কত, -sin। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2m x⁻m−1, আর এখানে বলে দেওয়া আছে দেখো +2 sin x, এইটা বলে দেওয়া আছে প্লাস, তাহলে এইটা কিন্তু সঠিক নয়, ঠিক আছে, সত্য নয় এটা। এরপর আমরা চেক করব 2r। দেখো 2r কি বলেছে, 2r যেটা বলা আছে f(x) সমান, এখানে বলেছে 3 sin x -4√x, এইটার যখন আমরা ডেরিভেটিভ করব f'(x) তখন পাবো 3 cos x আর 4/2√x, 2 আর 4 কেটে 2 চলে আসবে, মানে আমরা যেটা পাচ্ছি 3 cos x -2/√x। আচ্ছা কি আছে দেখো তো, 3 cos x -2/√x, এটা কিন্তু সত্য, ঠিক আছে। তাহলে এই যে প্রথমেরটা সত্য নয়, এইটা কিন্তু অপশনে দেখো আছে, অপশন ডি তে বিবৃতি 1 সঠিক নয়, কিন্তু বিবৃতি এই 2টা সঠিক, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন ডি। আমি দুটাই করে দেখালাম, তোমরা চাইলে এইটা করেই তোমরা বলতে পারবে, যেহেতু এটা সত্য নয় তাহলে অপশন ডি তেই আছে, 1টা সত্য নয়, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন ডি। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 4 এর দাগে। দেখো 4 এরটা একবারেই ছোট ছোট অঙ্ক এগুলো, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। y সমান বলেছে tan x/2, তাহলে dy dx কত আসবে, শুধু ডেরিভেটিভটা করো। tan x এর আমরা কি জানি, tan x এর sec² xy, এখানে কত আছে, x/2 আছে, তাহলে এই x/2 এর জন্য আবার হবে 1/2, আমি সেটা প্রথমে লিখে দিচ্ছি, 1/2 sec² x/2, এইটা হচ্ছে আমাদের সত্য, যেটা আছে বলে দেওয়া আছে দেখো। এরপর 2r কি বলেছে, y সমান sec
3x, এইটা বলে দিয়ে আছে। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স কত আসবে বলো? সেকের জন্য আমরা কি জানি, sec 10, তাহলে sec x tan x, ঠিক আছে। x নাই, কত আছে? এই যে দেখো 3x আছে, তাহলে 3x এর জন্য আবার হবে 3 গুণিত 1 মানে 3, তাহলে সেটা তুমি প্রথমে লিখে দাও। এইটাও আমাদের সঠিক বলে দিয়ে আছে, তাহলে এইটাও সত্য, দুটাই কিন্তু সত্য। দেখো তাহলে এখানে চারটা অপশনের মধ্যে কোন অপশনটা হবে? বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 ও সঠিক, আর বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ নয়। যদি এইটাই কাজে লাগতো তখন আমরা বলতাম সঠিক কারণ। যেহেতু দেখো এইটা করার জন্য এইটা কিন্তু আমাদের কাজে লাগেনি, ওই জন্য আমরা বলতে পারছি বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ নয়। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 5 এর দাগে। দেখো 5 এর অঙ্কটা 1a কি বলেছে? f of x 1/√x, কি চাইছে? f dash x। আচ্ছা, এই যে 1/√x আছে, এইটাকে তুমি লিখে দাও x টু দি পাওয়ার -1/2, উপরে আমি তুলে দিয়েছি। তাহলে যখন তুমি f dash x করবে x টু দি পাওয়ার n, তাহলে -1/2 x টু দি পাওয়ার -1/2 -1, আমরা পাচ্ছি -1/2 x টু দি পাওয়ার -3/2। ঠিক আছে, এইটা দেখো আমাদের এখানে মাইনাসটা যে আমরা পেয়েছি বইয়ে কিন্তু নাই, তাহলে এইটা সঠিক নয়, মানে এটা মিথ্যা। ঠিক আছে, শুধু মাইনাসটা দেখো বইতে নাই, তাহলে এখান থেকে তুমি উত্তরটা বলে দিতে পারবে। যেহেতু বিবৃতি 1 সঠিক নয়, তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি। তবু আমরা একটু চেক করে দিই 2 8টা। দেখো এই টাইপের অঙ্ক আমি করে এসেছি, মনে পড়ছে অঙ্কটা? এই যে f of x sin x ডিগ্রি, তাহলে আমি কি বলেছিলাম যে ডিগ্রিকে আগে রেডিয়ানে করতে হয়। ডিগ্রি থেকে রেডিয়ান কি করে করবে? π/180 দিয়ে শুধু গুণ করে দাও, মানে ওই যে ঐকিক নিয়ম। আবার বলে দিচ্ছি, 180 ডিগ্রি সমান পাই, 1 ডিগ্রি সমান আর x ডিগ্রি সমান, তাহলে πx/180 এটা আসবে। তাহলে এইটার জায়গায় তুমি বসাও sin πx/180। যখন তুমি f dash x করবে sin x, তার জন্য হবে cos x। ঠিক আছে, sin x এর জন্য হলো cos x, x নাই, আছে এইটা, তার জন্য আবার হবে x এর জন্য 1, আর এটা যেমন আছে থাকবে π/180, সেটা আমি প্রথমে লিখে দিচ্ছি। এইটার জায়গায় আমরা লিখতে পারি x ডিগ্রি, এইটা মানেই তো x ডিগ্রি, তাহলে তুমি লিখে দাও π/180 cos x ডিগ্রি। ঠিক আছে, এইটা তো সত্য হতেই হবে, তাহলে আমরা বলবো দেখো এটা সত্য, তাহলে উত্তরটা হয়ে যাবে কোনটা? অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হবে অ্যান্সার 5এরটা। তাহলে 5 এর দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। এরপর আমাদের শেষ যে পার্টটা আছে, দেখো ট্রু অ্যান্ড ফলস যে অঙ্কগুলো আছে, আর এই অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি একটু হেল্প হয় একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, চলো ট্রু অ্যান্ড ফলস এর যে অঙ্কগুলো আছে দেখো। দেখো ট্রু অ্যান্ড ফলস এর প্রথম অঙ্কটা কি বলেছে? f of x সমান বলে দিয়েছে x tan x। এইটা কি চাইছে? f dash π/4, এটার মান। চলো প্রথমে আমরা গুণফলের সূত্র করব। f dash x, x থাকবে tan x এর জন্য হবে sec²x, tan x থাকবে x এর জন্য হবে 1, সেটা লেখার দরকার নাই। এরপর তুমি x এর জায়গায় বসাবে π/4, তাহলে π/4 sec² π/4 প্লাস tan π/4, তাহলে π/4 দেখো sec 45 এর মান কত? আমরা জানি cos 45 ডিগ্রির মান হয় 1/√2, তাহলে sec 45 এর মান হবে
√2, তার স্কোয়ার আছে হবে 2, tan 45 ডিগ্রির মান হয় 1। তাহলে আমরা পাচ্ছি কাটাকুটি করে π/2 + 1। এইটা আমাদের বলে দেওয়া আছে, মানে এইটা হচ্ছে সত্য। ঠিক আছে, এইটা আমরা পেয়ে গেছি সত্য। এটা হচ্ছে বিবৃতি 1। এরপর আমরা দেখব বিবৃতি 2। দেখো 2 এ যেটা আছে f(x) সমান আছে log mod 2x, এইটা আছে। x টা নট ইকুয়াল টু 0, তাহলে f' সমান বলে দিয়েছে 1/x হবে, তাহলে 1/x হবে, এটা আমাদের বলে দেওয়া আছে। দেখো লগের পাশে মড থাক আর যাই থাকে না কেন, এটা সবসময় মডটাকে তুমি যখন ভাঙবে একবার প্লাস আসবে একবার মাইনাস আসবে, তাহলে এখানে সবসময় কিন্তু পজিটিভ আসবে লগের পাশে যেটা আছে। তাহলে যখন তুমি এটাকে ডেরিভেটিভ করবে f'(x) log x এর জন্য কত হবে 1/x, x মানে এখানে কত আছে 2x, ইন্টু 2x এর জন্য আবার হবে 2 × 1 মানে 2। এই জিনিসটা ক্লিয়ার? log x এর জন্য হলো 1/x, আর এই যে এইটা আমরা x ধরছি, 2x এর জন্য আবার করো 2, 2 আর 2 কেটে দাও, তাহলে এইটা আমাদের দেখো সত্য। ঠিক আছে, তাহলে এখানে লগের পাশে মড থাকলে ভয় পাওয়ার কিছু নাই, তুমি পজিটিভ ধরে অঙ্কটা করে দেখো কি আসে। ঠিক আছে, তাহলে দুটিই সত্য। কোথায় আছে দেখো, অপশন ডি তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন ডি। এরপর আমরা চলে যাচ্ছি 2 এর দাগে। কি বলেছে দেখো, y সমান log x, বেসে আছে 2, তাহলে এইটাকে যখন dy dx বার করবে কি আসবে, অঙ্কটা আমি একটু দেখিয়ে দিই। এইটাকে আমরা লিখতে পারি log x বাই log 2, ক্লাস 9 এ ছিল, বেসে আমি ই করে দিচ্ছি, দুটাই বেসকে সমান করতে হবে। এইটার জন্য আমরা কত জানি, log x এর জন্য 1/x, আর এইটা ধ্রুবক। ঠিক আছে, যখন তুমি dy dx করবে এইটার জন্য হবে 1/x, আর এইটা যেমন আছে থাকবে। ঠিক আছে, 1/, এইটা। এরপর তুমি বইয়ের দিকে দেখো, বইতে আমাদের বলে দিয়েছে 1/x log e বেসে 2, এখানে কিন্তু বেসে আমরা দেখতে পাচ্ছি ই আছে, এইটা যদি উপরে উঠতো তখন এই 2টা বেসে চলে আসতো আর ইটা পাশে চলে আসতো, তাহলে এইটা আমাদের সত্য নয়, মানে মিথ্যা। ঠিক আছে, এরপর আমরা চেক করব বিবৃতি 2, এটা হচ্ছে 1, এরপর 2, y সমান x² প্লাস 4x প্লাস 1, x সমান 2 বিন্দুতে অবকলনের মান বলে দিয়েছে 8, 2 বিন্দুতে মানটা হবে 8। চলো চেক করি, তাহলে প্রথমেই dy dx বার করো, 2x প্লাস 4, এটা আসবে x টু দি পাওয়ার n, 2x 4 × 1 4, তাহলে dy dx তুমি বসাও x সমানে 2, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করে 4 আর 4 টোটাল হয়ে যাবে 8, তাহলে এইটা আমাদের সত্য। ঠিক আছে, তাহলে 1 মিথ্যা 2 সত্য কোথায় আছে দেখো, 1 মিথ্যা 2 সত্য আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, দেখো 3 এর দাগের বিবৃতি 1 যেটা বলেছে y সমান f(x) অপেক্ষকের x এর সাপেক্ষে অবকলন সহগ dy dx বলেছে লিমিট h টেন্ডস টু 0 f(x plus h plus f(x by h)। আচ্ছা বলো দেখিনি এটা কি সত্য হবে? আমরা সূত্রটা কি জানি, লিমিট h টেন্ডস টু 0 f(x plus h minus f(x by h)। ঠিক আছে, তাহলে এখানটা কিন্তু মাইনাস হতো, এখানে আছে প্লাস, ওই জন্য এটা মিথ্যা, দেখা মাত্রই আমরা বলতে পারবো। এরপর 2 একটা দেখো কি বলেছে, বিবৃতি 2,
বলেছে x সমান 2 এবং x সমান 5, x সমানে 2 আর x সমান 5 কোটিদ্বয়ের মধ্যে y সমান f অফ x সমান x স্কয়ার। বলেছে অপেক্ষকটির পরিবর্তনের হারের গড় 6। এই পরিবর্তনের হারের গড় সেই জিনিসটা কি বুঝতে হবে, ডেল y বাই ডেল x। এইটার মানেই হচ্ছে পরিবর্তনের হারের গড়, এইটা আমাদের বার করতে বলেছে। ডেল y মানে কি, y এর পরিবর্তন, ডেল x মানে x এর পরিবর্তন। দেখো যখন তুমি x এর জায়গায় 2 বসাবে এখানে, তাহলে কত আসবে, y সমান, তাহলে x সমান 2 হলে y সমান আমরা পাবো 2 স্কয়ার 4, x সমান যখন 5 হবে y সমান হবে 5 স্কয়ার 25। তাহলে y এর যে পরিবর্তন 25 থেকে 4 বাদ দাও, তাহলে 25 মাইনাস 4, x এর যে পরিবর্তন 5 মাইনাস 2, ঠিক আছে। আমরা পাচ্ছি এখান থেকে পাচ্ছি কত 21, আর এখান থেকে পাচ্ছি আমরা 3, তাহলে হয়ে যাবে 7। তাহলে হতো 7 আছে 6, ওই জন্য এটা মিথ্যা। এই জিনিসটা ক্লিয়ার। তাহলে যখনই এরকম বলবে অপেক্ষকটির পরিবর্তনের হারের গড় ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা তুমি বার করবে। ডেল ওয়াই মানে কি, ওয়াই এর পরিবর্তন, ডেল এক্স মানে এক্স এর পরিবর্তন। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটিই মিথ্যা। কোথায় আছে দেখো, অপশন ডি তে। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ডি। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 4 দাগে। দেখো 4 অঙ্ক কি বলেছে, একটা বিবৃতি 1 যেটা বলেছে f অফ x মড x মাইনাস 5 আর আছে প্লাস 2, এটা বলে দিয়ে আছে f ড্যাশ 2, এটা আমাদের চাইছে। তাহলে এই যে মড আছে এটাকে তুমি মনে মনে মড x ভাবো। তাহলে মড x কে যখন ভাঙবে এখানে দুটি ফাংশন পাবে। দেখো একবার প্লাস হবে আর এটা যেমন আছে থাকবে। কখন হবে, যখন x টা 5 বা তার থেকে বড় হবে তখন তো প্লাস আসবে, করা আছে। যদি 5 এর থেকে ছোট হয়ে যায় তখন কি হবে, x এর ভ্যালুটা যদি 5 এর থেকে ছোট হয় তখন মাইনাস চলে আসবে। তাহলে মাইনাস এইটা প্লাস 2 যখন আসবে, এই জিনিসটা বুঝতে পেরেছো না পারোনি বলো? 5 বা তার থেকে বড় হলে এটা প্লাস আসবে, আর 5 এর থেকে যখন ছোট আসবে, ধরো 4, x এর ভ্যালু 4 ধরো, মাইনাস চলে আসবে। তাহলে সেই মাইনাসটাকে কাটাতে গেলে একটা মাইনাস আমাদের দিতে হবে, কারণ মড সবসময় কি হয়, পজিটিভ হয়। যদি আমি বলি মড মাইনাস 3, তার ভ্যালু সবসময় 3 হয়। এই 3টা কোথা থেকে আসে, ওই যে এই মাইনাসটা প্লাস করার জন্য আরেকটা প্রথমে মাইনাস চলে আসে। তাহলে সেই জিনিসটা আমাদের করা আছে। তাহলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি fx, তাহলে আমরা পাচ্ছি x মাইনাস 3 আর এখান থেকে পাচ্ছি মাইনাস এক্স প্লাস 7। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে আমাদের কি চাইছে, f ড্যাশ 2। আচ্ছা f ড্যাশ x যখন আমরা করব, f ড্যাশ x এখানে আমরা পাবো কত, 1, আর এখানে পাবো মাইনাস 1। ঠিক আছে, এইগুলো তো সব শূন্য হয়ে যাবে যেহেতু এগুলো ধ্রুবক। 3 এর জন্য 0, 7 এর জন্য 0। তাহলে এখানে আমাদের কি চাইছে যে f ড্যাশ 2, সেইটা আমাদের বলে দিয়েছে দেখো -1। তাহলে এই যে 2, x এর জায়গায় যখন তুমি 2 বসাবে, এই 2টা এই দুটা রেঞ্জের মধ্যে কোথায় আছে, দেখো 2 মানে আমরা কি জানি 5 এর থেকে ছোট, তাহলে সেইটা আমরা পাচ্ছি কত, -1। ঠিক আছে, এইটা যেমন আছে থাক। তাহলে এই যে ভ্যালুটা f ড্যাশ 2 সেইটা সমান হবে -1। ঠিক আছে, তাহলে এইটা আমাদের সত্য, কোনো অসুবিধা নাই। এরপর আমরা চেক করব 2 এরটা। কি বলেছে, 2 আমাদের বলে দিয়ে আছে y সমান x sin x আর প্লাস cos x, এইটা বলে দিয়ে আছে। তাহলে dy dx x sin x বলেছে,
আচ্ছা চলো আমরা চেক করি ডিওয়াই ডিএক্স। প্রথমেরটা তো গুণফলের সূত্র, এক্স থাক সাইনের জন্য হবে কস, প্লাস সাইন থাক এক্স এর জন্য হবে 1, লেখার দরকার নেই, আর কসের জন্য হবে মাইনাস সাইন। তখন এই দুটা কেটে যাবে, থাকবে এক্স কস এক্স। ঠিক আছে, হবে এক্স কস এক্স, কিন্তু এখানে আছে এক্স সাইন এক্স, তাহলে এইটা তো মিথ্যা, এইটা মিথ্যা। তাহলে প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা। কোথায় আছে দেখো, এখানে একমাত্র দেখো অপশন এ হবে, কারণ বলাই আছে কেবলমাত্র বিবৃতি 1 সত্য, যেটা আছে দেখতে পেয়েছো বিবৃতি 1 সত্য, এটা অপশনে আছে, ওই জন্য উত্তর হয়ে যাবে অপশন এ। অপশনগুলো কিন্তু একটু অন্যভাবে বলে দেওয়া আছে, এইটা সত্য এইটা মিথ্যা, এরকম অপশন কোনো কিছু নাই, কেবলমাত্র বিবৃতি 1 সত্য। আমরা দেখতে পাচ্ছি 1টা সত্য হয়েছে, ওই জন্য এইটাই হবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 5-এর দাগে। দেখো 5-এর দাগের কি বলেছে, y সমান cos টু দি পাওয়ার 4x আর বলে দিয়ে আছে sin টু দি পাওয়ার 4x। তাহলে dy dx সমান 1 হবে, x সমান 0 বিন্দুতে। আচ্ছা প্রথমে এইটাকে তুমি একটু ভেঙে দাও, a স্কয়ার মাইনাস বি স্কয়ারে। একবার a প্লাস বি আসবে, আর একবার আসবে a মাইনাস বি, a মাইনাস বি। এই জিনিসটা তুমি পাবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার যখন করবে, এইটার জন্য 1, আর এইটা কত হবে দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, আমরা জানি cos 2 থিটা হয়, মনে পড়ছে cos 2 থিটার সূত্র হয় cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে dy dx যখন আমরা করব, cos x এর জন্য হয় মাইনাস sin x, আর এই 2x এর জন্য আবার হবে ইনটু 2। x সমান যখন 0 বসাবে dy dx, x সমান যখন 0 বসাবে sin 0 তে আমরা কত জানি 0 হয়, তাহলে উত্তরটা হয়ে যাবে এখানে 0। কিন্তু এখানে বলেছে dy dx টা 1 হবে, তাহলে এইটা হয়ে যাচ্ছে মিথ্যা। ঠিক আছে, চলো আর কেউ চাইলে সরাসরি এখান থেকে ডেরিভেটিভটা করতে পারো, কিন্তু একটু ক্যালকুলেশন করতে হবে, আর এইভাবে করলে অনেকটা সুবিধা। দেখো 2 কি বলেছে, y সমান e টু দি পাওয়ার 1 প্লাস log x বেসে e। আমাদের চাইছে dy dx সমান e বলে দেওয়া আছে। তাহলে দেখা যাক, প্রথমে আমরা যদি সরাসরি করি dy dx, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয় e টু দি পাওয়ার x, এটা কিন্তু মনে রাখবে। তাহলে e টু দি পাওয়ার এইটাকে তুমি মনে মনে x ভাবো, e টু দি পাওয়ার x ই হবে, ইনটু এখানে তো x নাই, আছে এই টোটালটা, এইটার জন্য আবার হবে, তাহলে 1 এর জন্য হবে কত 0, আর log x এর জন্য হবে 1/x। ঠিক আছে, e টু দি পাওয়ার x এর জন্য হলো e টু দি পাওয়ার x, x নাই, এইটার জন্য আবার ডেরিভেটিভটা আমি করেছি। এইটাকে আমরা যদি একটু সূচক লাগাই, e টু দি পাওয়ার 1 e টু দি পাওয়ার log x বেসে e, আর এইটা 1/x যা আছে গুণ আছে, তাহলে আমরা যেটা পাচ্ছি e, এইটা তোমাদের ক্লাস 9 একটা সূত্র ছিল, এইটার প্রমাণ আমি করছি নি, এই যে e আর এখানে হবে e আছে, এই দুটো যখন সমান থাকবে এই লগটা উঠে যাচ্ছে, মানে থাকবে কত x, শুধু x টা থাকবে, আর এখানে আছে 1/x, x আর x কেটে যাচ্ছে, e লগের এটা প্রপার্টি, তুমি চাইলে এটাকে প্রমাণ করেও দেখতে পারো। তাহলে এইটার এইটা যখন মিলে যাবে, তাহলে এই টোটালটা উঠে যায়, x টা বসে যায়। ঠিক আছে, এখানে যদি 2 থাকতো 2 বসতো, 5 থাকলে 5 বসতো। তাহলে এইটা দেখো সত্য, e আমাদের বলে দেওয়া আছে। ঠিক আছে, dy dx সমান e, এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে 1 মিথ্যা আর 2 সত্য, কোথায় আছে দেখো তো, অপশন সি তে আছে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে,
চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 6 এর দাগে। 6 এর দাগের 1 কি বলেছে দেখো, fx সমান x প্লাস 2 বলেছে। x সমান 4 বিন্দুতে f ড্যাশড fx এইটা সমান 1 হবে, এটা আমাদের বলে দেওয়া আছে। এটা কিন্তু ভালো করে বুঝবে একটু, এটা হচ্ছে ফাংশনের একটা অঙ্ক, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। তাহলে প্রথমে আমরা বার করব fx দিয়ে তার ডেরিভেটিভ করব, তাহলে f ড্যাশ চলে আসবে। আচ্ছা প্রথমে আমরা কি করব, f অফ x এইটা আমরা বার করব, ঠিক আছে, তার ডেরিভেটিভ করব। তাহলে f অফ x তার মান কত, এইটা, এই জিনিসটা ক্লিয়ার। f থাকলো, f অফ x তার মান আমি বসিয়েছি। এরপর তুমি মনে মনে এটাকে x ভাবো, এইটাকে মনে মনে x ভাবো। তাহলে f অফ x সমান কত হয়, x প্লাস 2 হয়। এখানে যেটা আছে এখানে সেটাই আছে, শুধু একটা প্লাস 2 যোগ করা আছে। তাহলে এইটা যদি x হয় তার সঙ্গে একটা 2 যোগ করতে হবে, এই জিনিসটা ক্লিয়ার। ভালো করে দেখো, f অফ x তার মান আমি বসিয়েছি এইটা x প্লাস 2, আবার f অফ এইটাকে তুমি x ভাবো, f অফ x, তাহলে f অফ x মানে কি, এইটা x তার সঙ্গে একটা 2 যোগ হবে, তাহলে তুমি পাচ্ছ x প্লাস 4, ঠিক আছে। f অফ x তার মান x প্লাস 4। এরপর যখন এটাকে আমরা ডেরিভেটিভ করব, f ড্যাশ করব, তখন কি আসবে, এইটার জন্য 1 আসবে আর এটা 0। কোন পয়েন্টে বলেছে, x সমান 4, তাহলে x এর জায়গায় যখন তুমি 4 বসাবে, তাহলে এখানে তো x নাই, তাহলে কত আসবে, ওইটাই আসবে, 1 আসবে যখন x সমানে 4। এই বিন্দুতে এইটার মান 1, তাহলে এইটা আমাদের সত্য। এরপর আমরা চেক করব 2। দেখো 2 কি বলেছে, fx সমান আছে tan 2x, এটা বলে দেওয়া আছে। তাহলে আমাদের চাইছে f ড্যাশ পাই বাই 2 সেইটা সমান -2 হবে। তাহলে f ড্যাশ x কত আসবে বলো এখান থেকে, f ড্যাশ x tan x এর আমরা জানি sec স্কয়ার x হয়, tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x, আর 2x এর জন্য আবার হবে 2। যখন f ড্যাশ পাই বাই 2 বসাবে, তাহলে sec স্কয়ার 2 ইনটু পাই বাই 2, আর এখানে 2টা প্রথমে আমি রেখে দিচ্ছি। এই 2টা কিন্তু সংখ্যা, মানে প্রথমে রাখবে, আর এইটা হচ্ছে এইটার সঙ্গে আছে, তাহলে 2 sec স্কয়ার আমরা পাচ্ছি পাই, 2 আর 2 কেটে যাচ্ছে, sec স্কয়ার পাই। আচ্ছা sec পাই তার মান কত বলো আগে। আচ্ছা আমি যদি তোমাকে বলি cos পাই এর মান কত, cos পাই এর মান হয় -1, তাহলে sec পাই কত আসবে, সেটাও -1 আসবে, তার আবার স্কয়ার আছে মানে শুধু 2 আসবে। এইটা স্কয়ার আছে ওই জন্য মাইনাসটা হয়ে যাবে প্লাস, শুধু আসবে 2, কিন্তু এখানে আমাদের বলে দেওয়া ছিল দেখো -2, তাহলে এইটা হয়ে যাচ্ছে মিথ্যা, ঠিক আছে। তাহলে প্রথমেরটা সত্য, পরেরটা মিথ্যা। কোথায় আছে দেখো, কেবলমাত্র বিবৃতি 1 সত্য, এইভাবে অপশনে বলে দেওয়া আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন এ, কেবলমাত্র 1 সত্য, ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ। দেখো 7 এর দাগের 1 কি বলেছে, f অফ x সমান x টু দি পাওয়ার 1 বাই a, f ড্যাশ 1 সমান 1 বাই 10, ঠিক আছে। এর মান হবে -10, f ড্যাশ 1 সমান যদি 1 এর 10 হয়, তাহলে এর মান হবে বলেছে -10। তাহলে এইটা আমরা চেক করব। তাহলে প্রথমে তুমি এটাকে ডেরিভেটিভ করে দাও, f ড্যাশ x
তাহলে এক্স টু দি পাওয়ার এন এর যা সূত্র হয় এক্স টু দি পাওয়ার এইটা মাইনাস ওয়ান, এইটা আসবে। এক্স এর জায়গায় তুমি বসিয়ে দাও এক, তাহলে এফ ড্যাশ ওয়ান, ওয়ান বাই এ, আর ওয়ান টু দি পাওয়ার এটা যা আছে, তাহলে ওয়ান এর পাওয়ারে এইটা আছে, মানে এই টোটালটার মান ওয়ান হবে। ঠিক আছে, থাকবে কত, এফ ড্যাশ ওয়ান, তার মান কত, একের দশ, তাহলে একের দশ সমান ওয়ান বাই এ। তাহলে বা এখান থেকে আমরা পাচ্ছি এ সমানে 10, যদি কোনাকুনি গুণ করো এ সমানে 10 পাবে। তাহলে এখানে আছে কি এ সমান -10, তাহলে এটা মিথ্যা। চলো আমরা দুইটা চেক করি। দুই দেখো, দুই কি বলেছে, এফ এক্স সমান এক্স মড এক্স। তাহলে দেখো আবার মড এক্স কিন্তু বলে দিয়ে আছে, এফ ড্যাশ মাইনাস ওয়ান, এফ ড্যাশ মাইনাস ওয়ান, এইটা সমান 2, মানে এইটার মান হবে 2। প্রথমেই তোমাকে এই মডকে ভাঙতে হবে। চলো প্রথমে আমরা মড আগে ভাঙি, কি আসে দেখো। আচ্ছা, এফ এক্স সমান মড এক্স কে আমরা যখন ভাঙবো একবার এক্স আসবে, একবার মাইনাস এক্স আসবে, যখন এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0 আর একটা 0 থেকে ছোট। এটা মড এক্স, তার আগে দেখো এক্স আছে, তাহলে এই এক্সটা দুটার সঙ্গে গুণ হবে, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, একবার প্লাস এক্স স্কোয়ার আসবে আর একবার মাইনাস এক্স স্কোয়ার আসবে। এরপর যখন তুমি এখান থেকে এফ ড্যাশ এক্স বার করবে, তাহলে এইটা আসবে 2x, আর এইটা কত আসবে -2x, এটা আসবে। তাহলে এখান থেকে যখন তুমি এফ ড্যাশ এক্স এর জায়গায় -1 বসাবে, তাহলে এফ ড্যাশ -1, তাহলে কোন ভ্যালুটা তুমি পাবে, দেখো এই -1 কোন রেঞ্জের মধ্যে আমরা পাবো, জিরোর বাম দিকে যেটা আছে, মানে এক্স এর ভ্যালুটা জিরোর বাম দিকে, দেখতে পেয়েছো। তাহলে -1 যখন আমরা বসাবো নিশ্চয়ই এই ভ্যালুটা আসবে, তাহলে -2 ইন্টু -1 আমরা পাবো 2। দেখো এইটাই আমাদের বলে দেওয়া ছিল, এফ ড্যাশ -1 তার মান হবে 2। তাহলে এইটা হচ্ছে আমাদের সত্য। এই জিনিসটা ক্লিয়ার। আগে তুমি এফ ড্যাশ এক্স বার করো, এরপর বার করার পর এখানে দেখো এক্স এর জায়গায় কত আছে, এখানে যদি এক্স এর জায়গায় 2 বলতো তখন এই ভ্যালুটা আসতো, কারণ দেখো 0 থেকে বড় বা সমান এইটা আসতো। যেহেতু মাইনাস বলে দিয়েছে, মাইনাসটা কোনটা, 0 থেকে ছোট যেটা, তাহলে এখানে তুমি এক্স এর জায়গায় -1 বসিয়ে দাও, তাহলেই আমরা দেখতে পাচ্ছি এফ ড্যাশ -1 তার ভ্যালু 2। তাহলে 1 মিথ্যা, 2 সত্য। কোথায় আছে দেখো, অপশন সি তে। তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন সি। ঠিক আছে, চলো এরপর আমরা চলে যাচ্ছি 8 এর দাগে। দেখো 8 এর দাগে একেরটা কি বলেছে, এফ অফ এক্স এক্স কিউব -3x স্কোয়ার প্লাস 7x প্লাস 5, তাহলে এফ ড্যাশ 0 এইটা সমান হবে 7। তাহলে এটা আমরা চেক করব। প্রথমেই তুমি এফ ড্যাশ এক্স বার করবে, এক্স টু দি পাওয়ার n যা হয় 3x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6x আর প্লাস 7, এটা আসবে। তাহলে এফ ড্যাশ এক্স এর জায়গায় 0 বসাও, এইটা 0, এইটাও 0, শুধু থাকবে 7। তাহলে এইটা আমাদের দেখতে পাচ্ছি সত্য। ঠিক আছে, এটা সত্য। চলো এরপর আমরা চেক করব 2 একটা, কি বলেছে, y সমান x প্লাস 1/x। তাহলে x স্কোয়ার dy dx মাইনাস xy এইটা সমান হবে 2। দেখে নাও কিভাবে হচ্ছে। আচ্ছা, এই যে 1/x আছে, এইটাকে আমরা একটু সাজিয়ে লিখি এইটা, বা তুমি চাইলে একবারে করতে পারো, যারা জানো dy dx, x এর জন্য হবে 1, 1/x এর ডেরিভেটিভ হয় -1/x স্কোয়ার। কেউ সরাসরি করতে পারো -1/x স্কোয়ার, আর না হলে এইভাবে করবে। তাহলে -1 x টু দি পাওয়ার
-1 -1 -2। এইটাকেই দেখো তুমি যদি একটু সাজিয়ে লিখো 1 - 1/x²। এইটার জন্য 1/x এর জন্য হবে -1/x²। পেয়ে গেছি। এখানে আমরা বসাবো x² dy dx 1 - 1/x², x আর y এর মান আবার বসাও x + 1/x। ঠিক আছে, বাম পক্ষে আমরা বসিয়ে দেখছি 2 আসে কিনা। তাহলে গুণ করে দাও, x² মাইনাস এটা কেটে যাবে, 1 থাকবে, আর -x² এখানে থাকবে -1। দেখো x² প্লাসে মাইনাসে মাইনাস, x কাটবে 1, তাহলে এইটা কেটে যাচ্ছে, থাকছে -2, কিন্তু এখানে বলেছিল 2 হবে, তাহলে এইটা মিথ্যা। তাহলে 1 সত্য 2 মিথ্যা কোথায় আছে দেখো, 1 সত্য 2 মিথ্যা। আচ্ছা এখানেও দেখো সেই অপশন আছে, কেবলমাত্র বিবৃতি 1 সত্য, মানে উত্তরটা হবে অপশন এ, কেবলমাত্র বিবৃতি 1 সত্য। দেখতে পেয়েছো, 8 দাগের উত্তরটা হবে অপশন এ। চলো আমাদের পরের যে অঙ্কটা আছে দেখো 9 দেখো 9 দাগের যে অঙ্কটা বলেছে 9-1 বিবৃতি 1 এ বলে দিয়েছে y সমান 2x - x²। বলেছে অপেক্ষকের x সমান 4 এ পরিবর্তনের হার -6। ঠিক আছে, তাহলে x সমান 4 এ পরিবর্তনের হার বলে দিয়েছে -6। তাহলে এটা আমরা চেক করব। প্রথমেই তুমি যেটা করবে dy dx কত হচ্ছে দেখো, তাহলে 2 মাইনাস কত হবে 2x। তাহলে এখানে তুমি যেটা করবে dy dx এখানে বসিয়ে দাও x সমান 4, তাহলে 2 মাইনাস 4 2 8 আমরা পাচ্ছি দেখো -6। তাহলে আমরা দেখতে পাচ্ছি -6 বলে দেওয়া ছিল, তাহলে এইটা হয়ে যাবে সত্য। ঠিক আছে, শুধু এই পয়েন্টটা এখানে বসিয়ে দাও তাহলেই চলে আসবে। আচ্ছা বিবৃতি 2 কি বলেছে দেখো, x সমান y² - 4y বক্রের উপরিস্থিত 0,4 বিন্দুতে অবকল সহগ 1/4। তাহলে একই জিনিস, এখানে দেখো x আছে আর এইটা হচ্ছে y দেয়া আছে, দেখতে পেয়েছো, তাহলে y এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভটা করব, dx dy y এর সাপেক্ষে করব, কত হবে 2y, আর এটা 4 গুণিত 1 4। এরপর তুমি এটাকে উল্টেও করতে পারো, মানে dy dx ও বার করতে পারো, অথবা এখানেও বসালেও চলবে। দেখো আমি যদি dy dx করি তাহলে এটা উল্টে যাবে 1/2y - 4। তুমি মান বসাও, dy dx এখানে বলে দেওয়া আছে 0,4, মানে x এর জায়গায় 0 আর y এর জায়গায় 4 বসাও। তাহলে এখানে তো x নাই, y এর জায়গায় আমরা 4 বসাবো, 2 গুণিত 4 8 - 4 আমরা পাচ্ছি 1/4। ঠিক আছে, এইটাই দেখো বলে দেওয়া আছে, তাহলে এইটাও হয়ে যাচ্ছে সত্য। আর এখানে কেউ চাইলে x এর সাপেক্ষেও করতে পারতে, যখন তুমি x এর সাপেক্ষে করবে তখন এইটার জন্য হবে 1, আর এইটা 2y dy dx, আর এটা 4 গুণিত dy dx, সেখান থেকেও dy dx টা তুমি বার করতে পারতে। ঠিক আছে, সব থেকে সহজ এইভাবে করা। তাহলে দুটেই আমরা দেখতে পাচ্ছি সত্য 9 দাগে। দেখো 9 দাগের উত্তর হয়ে যাবে অপশন সি, এইটা হবে অ্যান্সার। আর তোমাদের বইতে 9 দাগের দেখো ডি বলে দেওয়া আছে, এখানে অপশনটা একটু ভুল আছে, উত্তরটা হবে সি, দেখে নাও একটু। চলো এরপর আমরা চলে যাচ্ছি 10 দাগে, মানে শেষ যে অঙ্কটা আছে দেখো 1 যেটা বলে দেওয়া আছে এইটা আমি আর করবো নি, কারণ দেখো এই অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, উদাহরণ 12তে দেখতে পাবে 636 পেজ, 636 পেজে 12 দাগে অঙ্কটা করে দিয়ে আছে, দেখে নাও। আর এই অঙ্কটা আমি কিন্তু বুঝিয়েও দিয়েছি, আগের পার্টটা তোমরা দেখে নাও, প্রথমেই আমি এই অঙ্কটাকে করে দিয়েছি, তারপর অঙ্কটা আমি শুরু করেছি। ঠিক আছে, যদি
উদাহরণের অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা আগের পার্টটা আমার দেখে নাও, তাহলেই বুঝতে পারবে এই 12 দাগের অঙ্কটা। ঠিক আছে, ওখান থেকে অঙ্কটা করে নিও, আমি আর করছি নি। তাহলে এইটা আমাদের উত্তর হবে কিন্তু f'5 যেটা চাইছে তার উত্তর হবে 6, কিন্তু বইয়ে আমাদের বলে দিয়েছে 5, ওই জন্য এইটা হয়ে যাবে মিথ্যা। ঠিক আছে, উদাহরণের অঙ্কটা দেখে নাও তাহলে বুঝতে পারবে, তার উত্তরটা হয়ে যাবে 6। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি 2। দেখো কি বলেছে, আবার সেই একই টাইপের অঙ্ক। 2f of -x সমান আছে 2x স্কোয়ার - x প্লাস 3। f'1টা আমাদের বলে দিয়েছে কত হবে, 19-এর 5। তাহলে এইটা আমরা চেক করব। ঠিক আছে, তাহলে এইটা তো মিথ্যা হয়ে গেছে 1টা, এবার 2-এরটা আমরা দেখি চেক করে কি আসে। এইটা তুমি 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখো। তাহলে এরকম আরেকটা সমীকরণ আমাদের গঠন করতে হবে। তাহলে x এর জায়গায় তুমি বসাবে কত, -x। এই যে দেখো -x আছে, তাহলে 3f of -x 2f of x -x এর হোল স্কোয়ার প্লাস হয়ে যাবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, এইটা যা আছে 2 নাম্বার। 1 আর 2 তোমাকে অপনয়ন করতে হবে। কাকে কাটাতে হবে, এইটাকে কাটাতে হবে। দেখতে পেয়েছো, এইটাকে আমরা 3 দিয়ে গুণ করবো, তবে দেখো 3 দুগুণে 6 আসবে। এটাকে 2 দিয়ে গুণ করো, তবেই 3 দুগুণে 6 আসবে। এইটাকে যখন তুমি 3 দিয়ে গুণ করবে তাহলে তুমি পাবে 9f of x 6f of -x, 3 দিয়ে গুণ করলে 6x স্কোয়ার 3x 9। এরপর এইটাকে যখন আমরা 2 দিয়ে গুণ করব, দেখো প্রথমে আমি এইটাকে রাখছি আগে, তাহলে -4f of x আর প্লাস 3 দুগুণে 6f of -x সমান 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 6। তাহলে সবকে 2 দিয়ে গুণ করে দিয়েছি। লাইন 10-এ কি করতে হবে, এইটাকে কাটাতে হবে। প্লাস আর মাইনাস দেখো আছে, যোগ করলেই কেটে যাচ্ছে। 9 থেকে 4 বাদ দাও, তুমি পাবে 5। ডান দিকে 6 4 10, আর এখানে আমরা পাচ্ছি -x আর 9 6 15। এইটা যখন তুমি এই 5টা এখানে ভাগ করে দিবে, তাহলে f(x) সমান 1/5, এটা যা আছে এইটা হবে। তাহলে এখান থেকে তোমাকে বার করতে হবে কি, f'(x). তাহলে f'(x) সমান কত হবে, 1/5 থাকবে, এইটার জন্য হবে 10 দুগুণে 20x আর -1, পরেরটা তো শূন্য হয়ে যাচ্ছে। কি বার করতে হবে আমাদের, বলেছে f'(1), x এর জায়গায় 1 বসিয়ে দাও। তাহলে 20 কে 20 -1, আমরা পাচ্ছি 19/5। দেখো এইটাই আমাদের বলে দেওয়া ছিল 19/5 আসবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে সত্য। ঠিক আছে, তাহলে প্রথমেরটা মিথ্যা কিন্তু পরেরটা সত্য। কোথায় আছে দেখো, অপশন সি তে আছে, উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, তাহলে অবকলন চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ডেরিভেটিভ তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানিও, যে কতটা সহজ লাগছে। প্রত্যেকটা অঙ্কই তোমরা আরেকবার ভালো করে দেখো, প্র্যাকটিস করো, কারণ এই অঙ্ক তোমরা যতদূর যাবে প্রত্যেকটা জায়গায় এই ডেরিভেটিভ কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।